আমি সব জায়গায় এরকম করে খড় কেন রাখছি? দেখো, কিছুদিন আগে এই মাঠেই চাষ দিচ্ছিল, আর আজ ধানের চারাও বেরিয়ে গেছে, চারিদিকটা একদম সবুজ হয়ে আছে। আর এই দিকে ওর মজা দেখো, জোজো জোজো করে রোজ আসবে আর এখানে দাঁড়িয়ে থাকবে, আর জোজো ওরটাকে সাড়া দিয়ে কেমন মুখ বের করে আছে দেখো। এটা কি করা হচ্ছে জানো? আসলে এই ক্লিপটা অনেক আগের। এভাবে ধানগুলো জলে ভিজিয়ে রেখে সেগুলোর সাথে ওষুধ মাখিয়ে মাঠে চাষ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তবে ওই ধানের চারা হয়েছে মাঠে। শুরু হয়ে গেছে পিঠে খাওয়ার দিন। সকালে বিকেলে রাত্রে শুধু পিঠে খাও, নারকেল পিঠে, চাঁচির পিঠে, কলাইয়ের পিঠে, শুধু খেয়েই যাও যত পারো। আর আমি এই খড়গুলো দিয়ে কি করব জানো? ঘর বাঁধবো। আমাদের গ্রাম সাইডে মকর সংক্রান্তির আগের দিন রাত্রিবেলা এভাবে সব জিনিসে খড় দেওয়া হয়, মানে ওই যে নতুন ধান হয় তখন এই খড়গুলো রেখে দেওয়া হয়। কি জন্য দেয়া হয় তা আমি জানি না, কিন্তু ছোট থেকেই দেখছি আর করেও আসছি। পড়ার টেবিল, আলমারি, গাড়ি, রান্নাঘর, গ্যাস ওভেন, এমনকি আগের দিন পিঠে করে তাতেও এভাবে খড় দেওয়া হয়, দিয়ে পরের দিন সকালে সব জড়ো করে জলে ফেলে দিয়ে আসতে হয়।